অলরেডি আপনারা আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা মূলত কি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং করে আসলে ফ্রিল্যান্সিং বা রিমোট জব করা সম্ভব কিনা, বা ডিজিটাল মার্কেটিং এর বর্তমান এবং ভবিষ্যৎ ক্যারিয়ার কিরকম। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন, কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিংটা ক্যারিয়ার হিসেবে নেওয়া ঠিক কিনা বা সঠিক কোনো একটা সিদ্ধান্ত হচ্ছে কিনা, এই সিদ্ধান্তে কিন্তু আপনারা ভুগছেন। অ্যাজ এ ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে আমি বলতে পারি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে খুবই ভালো একটা চয়েস হতে পারে। কারণ একটা জিনিস কি, যে আমরা কিন্তু সকলেই জানি যে ডিজিটাল মার্কেটিং কিন্তু প্রত্যেকটা বিজনেস বলেন, প্রত্যেকটা সার্ভিসে কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এর কিন্তু অবদানটা খুবই বেশি। আপনারা অনেকেই কিন্তু ভাবতেছেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা যদি ডিজিটাল মার্কেটিংটা খুব সহজে আপনাকে বোঝাতে চাই, সেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস টার্গেটেড লোকজনের কাছে প্রমোশন করা এবং যে কোনো একটা বিজনেসকে ডিজিটালাইজ করা। আমরা কিন্তু আমাদের লাইফের বেশিরভাগ সময় কম্পিউটার কিংবা ল্যাপটপে নেট ইউজ করে বা ব্রাউজিং করে কিন্তু সময় কাটিয়ে দিচ্ছি। এই যে আমরা ইন্টারনেট ইউজ করছি, এই সময় হয়তোবা আমরা কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করি, নয়তোবা গুগলে কোনো একটা কিছু সার্চ করে থাকি। আমরা কিন্তু এই সার্চ করার সময় বা সোশ্যাল মিডিয়া যখন আমরা ইউজ করি, যেমন অ্যাজ লাইক ফেসবুক বা ইউটিউব, তখন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানির কিন্তু বিভিন্ন অ্যাড দেখে থাকি। এই যে আপনারা বিভিন্ন ধরনের অ্যাড দেখছেন, এই সকল অ্যাড কিন্তু কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্টের অ্যাড কিন্তু আপনাকে দেখানো হচ্ছে। এই যে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করছেন বা গুগলে কোনো কিছু একটা সার্চ করছেন, সেই সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজিং গুলো আপনি দেখতে পান। এই অ্যাডভার্টাইজিং গুলো দেখেই কিন্তু আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে বা কোনো একটা বিজনেস সম্পর্কে কিন্তু ধারণা পেয়ে থাকেন, এবং পরবর্তীতে এই সার্ভিস বা প্রোডাক্ট গুলো আপনিও কিন্তু পারচেজ করে থাকেন। অতএব আগে যে ট্রেডিশনাল মার্কেটিং ছিল, তার চাইতে কিন্তু বর্তমানের মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। আগে আমরা যে কাজটি করতাম সেটি হচ্ছে হয়তোবা টিভি চ্যানেলে একটা অ্যাড দিতাম, নয়তোবা পত্রিকাতে আমরা আমাদের কোম্পানি বা সার্ভিস বা প্রোডাক্টের অ্যাড দিয়ে থাকতাম। এখনো কিন্তু এই ধরনের অ্যাড দিয়ে থাকে মানুষ, কিন্তু এই ধরনের অ্যাডগুলো দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটেড মানুষগুলোর কাছে কিন্তু আপনার সার্ভিসটা পৌঁছাতে পারবেন না কখনোই। কারণ টিভিতে কি অ্যাড দেখছে সে আপনার টার্গেটেড কাস্টমার নাও হতে পারে, যে পত্রিকা পড়ছে সেও আপনার টার্গেটেড কাস্টমার নাও হতে পারে। বাট আপনি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে আপনার টার্গেটেড কাস্টমারকে টার্গেট করে কিন্তু আপনি হচ্ছে অ্যাড রান করতে পারছেন। প্রত্যেকটি ছোট এবং বড় কোম্পানি তাদের প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য কিন্তু সবসময়ই একটি ডিজিটাল মার্কেটিং টিম তৈরি করে থাকে। অতএব আপনি যদি প্রফেশনাল একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই টিমে কিন্তু জয়েন করে আপনিও অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে জব করতে পারেন, বা ঘরে বসেই কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো কিন্তু রিমোট জবের মাধ্যমে ইউএসএ কানাডাতে কিন্তু সার্ভিসগুলো প্রোভাইড করে থাকতে পারেন। এছাড়াও কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে পারেন আমার মতো। অতএব এইটুকুই বলবো যে ডিজিটাল মার্কেটিং এর কিন্তু চাহিদা ডে বাই ডে কিন্তু বাড়ছে। কারণ একটা জিনিস দেখেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং না শিখে যদি গ্রাফিক্স ডিজাইনার হন, সেই ক্ষেত্রে আপনার কাজের চাহিদাটা কিরকম, বা একজন ডিজিটাল মার্কেটারের কাজের চাহিদা বা কাজ কিরকম, এই জিনিসটা যদি আমি ছোট্ট করে বলি, দেখেন একটা কোম্পানিতে আপনি যখন হচ্ছে লোগো তৈরি করবেন, সেই কোম্পানির কিন্তু লোগো একবারই তৈরি করবে, বাট সেই কোম্পানির যতবার সার্ভিসগুলো প্রমোশন করতে হবে বা প্রোডাক্টগুলো প্রমোশন করতে হবে, প্রত্যেকবার কিন্তু একজন করে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার কিন্তু প্রয়োজন। আমরা আগে যে কাজটা করতাম, কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট যদি আমাদের প্রয়োজন হতো, তাহলে আমাদের আশেপাশের মানুষের কাছে কিন্তু আমরা জিজ্ঞাসা করতাম যে এই সার্ভিসটা আমি কোথায় পাবো বা এই ধরনের প্রোডাক্ট আমি কোথায় পাবো। বাট এখন কিন্তু কোনো একটা সার্ভিস বা প্রোডাক্ট পাওয়ার জন্য আমরা আর কারো কাছে যাই না। আমরা যে কাজটা করি, আমাদের ল্যাপটপে বা আমাদের ফোনে আমরা কিন্তু সার্চ দিয়েই পেয়ে যাই যে এই ধরনের সার্ভিসগুলো আমরা কোথায় পাবো বা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা কোথায় পাবো। অতএব আমরা কিন্তু এর মাধ্যমে বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তাটা কতটুকু। একটি কোম্পানিতে যদি ডিজিটাল মার্কেটিং এর কোনো টিম না থাকে, সেই কোম্পানি কিন্তু কখনোই ভালো একটা রেজাল্ট
আনতে পারবে না। এর জন্যই আমরা দেখছি যে সম্পূর্ণ বিশ্বেই কিন্তু এখন ডিজিটাল মার্কেটিং এর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। অতএব আপনারা যদি রিমোট জবের পাশাপাশি যদি ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা কিরকম রয়েছে এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু আরো ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড করব। এই ভিডিওটা আপলোড হওয়ার কিছুদিনের মধ্যেই আমরা আপনাদের জন্য আরো একটি ভিডিও আপলোড দিব, যে ডিজিটাল মার্কেটার হিসেবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কি কি কাজ করা যায় এবং কি রকম আর্নিং করা যায়। আমার কিন্তু চারপাশে এইরকম অনেক পরিচিত রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখে আজকে ফ্রিল্যান্সিং করে কিন্তু পার মান্থ লক্ষ টাকা কিন্তু আর্নিং করছে। অতএব এর পরের ভিডিওতেই আমরা আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিব যে আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই কিন্তু লক্ষ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন। অতএব যারা আপনারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন এবং যারা মূলত ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন, আশা করি আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখিয়ে থাকি। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করেন তারা কিন্তু আমার স্টুডেন্টের সাকসেস স্টোরিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কাজ করে পার মান্থ কিন্তু $1000 থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্নিং করছে। আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিগুলো কিরকম, বা তারা ডিজিটাল মার্কেটিং করে কত টাকা কিন্তু আর্নিং করছে। আমি যদি ছোট্ট করে একটি কথা বলি যে আমাদের ক্লাস 10 এর মাদ্রাসার স্টুডেন্ট, সেও কিন্তু পার মান্থ 3 লাখ টাকা কিন্তু আর্নিং করছে। এছাড়াও হাজারো স্টুডেন্টের কিন্তু সফলতার গল্প আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে। এবং আমাদের এই যে ইনস্টিটিউটটি ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিডি, এখানে কিন্তু আপনি 14 ঘন্টা সাপোর্ট পাচ্ছেন এবং এর পাশাপাশি মেসেঞ্জারে কিন্তু 24 ঘন্টা সাপোর্ট পাচ্ছেন। এছাড়াও আমাদের এই প্রতিষ্ঠানে আপনি কিন্তু সাপোর্ট পাচ্ছেন লাইফ টাইম। অতএব আপনি যদি ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, আপনি যদি আপনার বেকারত্ব দূর করতে চান, তাহলে একটা সিঙ্গেল স্টেপই পারে আপনার এই বেকারত্ব দূর করতে। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।